চুল পড়ার পেছনের আসল কারণটা কি? চলুন আজ সেটাই একটু বিস্তারিতভাবে দেখা যাক। একটা প্রশ্ন কিন্তু প্রায় শোনা যায়, রোজকার চুল পড়াটা কি আদৌ স্বাভাবিক? হ্যাঁ, একদমই স্বাভাবিক। বিশেষজ্ঞরা বলেন দিনে ৫০ থেকে ১০০টা চুল পড়া নিয়ে চিন্তার কিছু নেই। চুল পড়ার পেছনে কিন্তু দুটো বড় কারণ আছে, একটা বংশগত আর একটা হরমোনের সমস্যা। এর মধ্যে সবচেয়ে কমন হল অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, মানে বংশগত কারণে যে টাক পড়ে। এছাড়াও থাইরয়েড, পিসিওএস বা মেনোপোজের সময় হরমোনের তারতম্যের কারণেও কিন্তু চুল পড়তে পারে। এবার আসি আরও দুটো বড় কারণে। একটা হলো মারাত্মক স্ট্রেস আর অন্যটা পুষ্টির অভাব। যেমন খুব বেশি স্ট্রেসের কারণে হঠাৎ চুল পড়া বাড়ে, আর শরীরে প্রোটিন বা আয়রন কম থাকলেও চুল দুর্বল হয়। শুধু তাই না, কিছু অসুস্থতা, ইনফেকশন, এমনকি চুলের স্টাইলও চুল পড়ার জন্য দায়ী হতে পারে। যেমন ধরুন কেমোথেরাপি বা কোভিড-19-এর মতো অসুখ। আবার চুলে বেশি তাপ দিলেও ক্ষতি হতে পারে। তো প্রশ্ন হল, ঠিক কখন আমাদের একজন ডাক্তারের কাছে যাওয়া উচিত? সহজ উত্তর হল যদি দিনে ১০০টার বেশি চুল পড়ে বা মাথায় টাকের মতো লক্ষণ দেখা যায়। মনে রাখবেন, সমাধানের জন্য আগে জানা দরকার আপনার চুল পড়ার আসল কারণটা ঠিক কী।